এই রমাদানের সম্ভবত 17 রমাদান আমি দুবাই গিয়েছিলাম, এই তো গত মাসে আর কি। 3 দিন এখানে বেড়াইছি, তারপর ওখান থেকে উমরা করতে গেলাম। আবু জাবিতে সবচেয়ে বড় মসজিদ টোটাল আরব আমিরাতের, শেখ জায়েদ মসজিদ। তো দেখতে গেলাম, ছিলাম শারজাতেই। ওখান থেকে আমার কাছে মনে হলো 100 কিলোমিটারের মতো দূরে, কম বেশি। তো ওখানে গেলাম, আর মসজিদে ঢুকার যে সরল পথ আমাদেরকে পুলিশ না দিয়া দেখাই দিল যে ওখান দিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়া ঢুকো। তো আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে ঢুকলাম। তো যে পথ দিয়ে ঢুকলাম, নিচ দিয়া সিঁড়ি টিড়ি দিয়া সুন্দর করে আবার উপরের দিকে উঠছে। দেখলাম যে সিঁড়ির 2 পাশে নরেন্দ্র মোদীর ছবি টানায় রাখছে। যে মন্দিরটা দুবাইতে উদ্বোধন আপনার করছে দুবাইতে না কোথায় জানি, ও দেশে আরব আমিরাতের সম্ভবত আবুধাবির কোন অঞ্চলে, ওই মন্দিরে ছবি টানায় রাখছে। অসংখ্য মহিলা হিন্দু, হাতের মাঝে শাখা, কপালের মাঝে ওই যে ওদের সিঁদুর, ওই সিঁড়ির 2 পাশে ওদের ছবি টানায় রাখছে। অথচ আমরা কি মন্দির দেখতে নরেন্দ্র মোদীরই দেখতে গেছিলাম না মসজিদ দেখতে গেছিলাম? আচ্ছা, মসজিদের প্রবেশ পথে এগুলো লাগাইতে হবে কেন? আচ্ছা, ওখানে লাগাইতে হবে কেন? সৌদি আরবের একজন সাংবাদিক জামাল খাশোগি, উনাকে হত্যা করা হলো তুরস্কে। আজ থেকে 4-5 বছর আগের ঘটনা। যারা শিক্ষিত মানুষ, সচেতন, তাদের মনে আছে। বলেন নাই তো? অনেকের মনে আছে না? মনে আছে। জামাল খাশোগিকে হত্যা করা হলো সৌদি দূতাবাসের ভিতরে। উনি সৌদির নাগরিক ছিলেন, কিন্তু সৌদি আরবের বর্তমান যে রাজা আছে তাদের বিরোধী, সমালোচক। উনি সাংবাদিক। তো সৌদি আরবের বিভিন্ন বিষয়ের অসঙ্গতি উনি তুলে ধরে। এই কারণে তাকে সৌদি আরবে আসতে দেয় না, আসলে মেরা লাইব, উনিও আসে না, উনি তুরস্কে নিজেই থাকে। কোন এক কারণে তিনি সৌদি দূতাবাসে গিয়েছিলেন। দূতাবাসটা তুরস্কে, আঙ্কারাতে। আর ওই দূতাবাসের ভিতরে খাশোগিকে হত্যা করা হলো, লাশ কেটে টুকরো টুকরো করা হলো, তারপরে কিসে ভরে ওই লাশটা দূতাবাস থেকে বের করা। জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে তামাম দুনিয়াতে হইচই পড়ে গেল। আমেরিকা তুরস্ককে বলল, তোমার দেশে ঘটনা ঘটছে, তোমাকে জবাব দিতে হবে। তুরস্ক বলল, আমার দেশে ঘটেছে, কিন্তু যে জায়গায় ঘটছে ওটা হলো সৌদি দূতাবাস, এর ভিতরে ঘটছে, তাহলে দোষ তো আমার না, দোষ তো সৌদি আরবের দূতাবাসের, ওদেরকে ধরো। তখন বর্তমানে সালমানের ছেলে প্রিন্স, ক্রাউন প্রিন্স যে মোহাম্মদ বিন সালমান, তাকে আমেরিকা চাপ দিল, বলল কারা মারছে বের করো। তখন সে বলেছে, আমরা মারিয়ে নাই। কিসের মারছে? কই লাশ নাই। কিন্তু সিসিটিভির ক্যামেরার ফুটেজ পাওয়া গেল, জামাল খাশোগি ঢুকতেছে, ঢুকার ফুটেজ আছে, বের হওয়ার ফুটেজ আর নাই। আমেরিকা বলল, তাহলে ঢুকছে যেহেতু নিশ্চয় বের না হলে তোমরা মারছো। ঢুকার ফুটেজ তো আছে। আমেরিকার সাথে হট্টগোল লাগলো। এক পর্যায়ে গিয়ে আমেরিকার এর আগের প্রেসিডেন্ট ছিল, পাগলাটা কি নাম ছিল? ডোনাল্ড ট্রাম্প। এটা তো হাফ মেন্টাল ছিল, জানেন তো আপনারা? হ্যাঁ, আমেরিকার সমসাময়িক সময়ে এরকম আদা পাগল কোনো প্রেসিডেন্ট আর হয়নি, যার কারণে সে কিন্তু একবারই ক্ষমতায় ছিল। অথচ বিল ক্লিন্টন ছিল 2 মেয়াদ, বারাক ওবামা ছিল 2 মেয়াদ, বুশ ছিল, জানে না নাকি লাকসামের ভাইয়েরা, শিক্ষিত লোকরা জানার কথা, বুশ 2 মেয়াদ, বিল ক্লিন্টন 2 মেয়াদ, বারাক ওবামা 2 মেয়াদ। কিন্তু এ পাগলা ইসা 1 মেয়াদ। 1 মেয়াদ শেষ হওয়ার আগে ইমপিচমেন্টের মুখোমুখি হইতে লাগছিল, হাফ মেন্টাল। যাই হোক গা, এটা সরছে, আমরা বাঁচছি। পৃথিবীটাকে অশান্ত করে তুলছিল এই ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প তখন খাশোগি হত্যার প্রসঙ্গ এনে সৌদি আরবের প্রেসিডেন্টকে লক্ষ্য করে বলছে, আমাদের সাথে গাদ্দারি করবা, 1 সপ্তাহের বেশি ক্ষমতায় রাখবো না। পত্রিকার হেডলাইন পৃথিবীর প্রায় সব দেশে, বাংলাদেশের সব পত্রিকা হেডলাইন করেছে।
আমার বন্ধুর সাথে সাথে সৌদি আরবের সরকার আমেরিকার সাথে গোপনে চুক্তিতে চলে গেল। স্যার মাইন্ড করেন না, যা হয়েছে হয়েছে, যারা মারছে বিচার করবো, কি করা লাগবো এখন কন। কারণ যখনই বলছে এক সপ্তাহের বেশি ক্ষমতায় রাখবো না, তখনই পেটের ভিতরে ছাপ মারছে। এই কথাই প্রমাণ করে সৌদি আরবের সরকার ক্ষমতায়, ওদেরকেও ক্ষমতায় রাখছে কে? এখন আমাদের বাংলাদেশে একটা সরকার আছে, আছে না? আমাদের সরকারকে ক্ষমতায় রাখছে আমাদের দাদারা। অস্বীকার করার সুযোগ আছে? কোন সুযোগ আছে? এটাই সত্য কথা। আমাদের দাদা বাবুরা যদি চায় বর্তমান গভর্নমেন্টকে সরাইতে থাকতে পারবে? পারবে না। ঠিক তামাম দুনিয়াটা আমাদের হাত থেকে চলে গেল। হয়তো হিন্দুর কাছে গেছে, না খ্রিস্টানের কাছে গেছে, না ইসরায়েলের কাছে গেছে, অথচ অর্ধ পৃথিবী আমাদের হাতের মুঠায় ছিল। এই জন্য পৃথিবীর যে কোনো জায়গায় আপনারা মাইর খাইলে আপনাদের পক্ষে কথা বলার মতো কেউ এখন আর নাই। গত 3 দিন 4 দিন আগে ফরিদপুরে মধুখালীতে 2 জন মুসলমানকে পিটাইয়া মারছে। আপনারা কি শুনছেন? শুনেছেন? আচ্ছা, এটা নিয়ে কি আমাদের টেলিভিশন মিডিয়াগুলো ফলাও করে কোনো খবর দিছে? 2 জন মুসলমানকে ওরা হাতে পায়ে রশি দিয়ে বেঁধে সাপের মতো পিটাইয়া মারছে। আমাদের মুসলমানের দেশ, 92% আমরা মুসলমান। আমাদের সাংবাদিকরা এটার ভিডিওটা দেখাবে সাহস করে নাই। ওই ভিডিওটা আপনারা দেখছেন কিনা আমি জানি না, হয়তো কেউ কেউ দেখছেন, আমি দেখেছি। দেখলাম যে হাতে রশি দিয়া বেঁধে এ পাশে একজন টাইনা ধরছে, পায়ে রশি দিয়া বেঁধে ওই পাশে আরেকজন টাইনা ধরছে। 2 পাশে গরু যেমনে ঠ্যাং বাইন্দা কোরবানির সময় আমরা টান দিই, এরকম ধইরা তারপর লাঠি দিয়া সাপের মতো পিটাইতে পিটাইতে মারছে। কিন্তু আমাদের মিডিয়াগুলো কথা কেন বলেনি? কারণ এই কথা যদি যায় তাহলে এটা আলটিমেট হিন্দুদের বিরুদ্ধে যাবে। তখন মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ফেসে উঠবে। যখন ফুসে উঠবে তখন আবার ভারত রাগ করবে, তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হবে। তাহলে মুসলমানের দেশে মুসলমান মারে, এটাও ডরে কয় না, সামনে কপালে আরো খারাপই। মায়ানমারের মুসলমানদের পিটাইছে, হেরা পলাইয়া বাংলাদেশে আইছে। তোমাদেরকে যখন পিটাবে পলানোর জায়গাও নাই। আল্লাহ বলছে তোমরা ইসলাম কিছু মানবা কিছু মানবা না, আমি দুনিয়া লাঞ্ছিত করব। লাঞ্ছিত হওয়ার বাকি কি? বাকি ওয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর যখন মরে যাইবা তখন জাহান্নামে ফেলে দেব। এই আয়াত প্রমাণ করে অধিকা ইসলাম লইয়া জান্নাত পাওয়া যায় না। আমারও আজকে একটু শক্ত হয়ে যেতেছে নাকি? আচ্ছা আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার শখ আছে? তাহলে উদখুলু ফিস সিলমে, পুরা ঢোকো। আল্লাহ কইছে, আল্লাহ কইছে। মাগরিবের ফরজ কয় রাকাত? যারা জানেন বলেন না, কয় রাকাত? 2 রাকাত পরে সালাম ফিরে বাড়ি যান, সওয়াব তো অর্ধেক হবে, ঠিক না? আর একটু বেশি না বাদ? ইয়েস, অর্ধেকটা নামাজ চলে না। ওযুর ফরজ কয়টা? প্রচন্ড শীত, মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাসে করলেন, পা ধন নাই, শীতের কারণে নামাজ শুরু। এই ওযু দিয়া নামাজ হয়েছে? তো 3টা না মানছেন, কিছু তো হয়েছে না? বা আল্লাহর কাছে অর্ধেকটা জিনিস চলে না। আরে আমার কাছে তো চলে না, আপনার কাছেও তো চলে না। পকেটে মানি ব্যাগে টাকা আছে না, মাঝখানে ছিঁড়েন, দোকানদারের কাছে নিয়ে দেন, চলবে তো? অর্ধেকটা টাকা দোকানদার নেবেন, আপনার নিজে ছোট বাচ্চাই নেবে না। আপনি সিরা আপনার ফোলারে দিয়েন, আব্বা নে, হে গো সিরাটা নিমু, আপনার ফোলাই নিবে না। আর আল্লাহর অর্ধেকটা ইসলাম দিয়ে জান্নাত পাবেন, এত সোজা। ধোকায় পড়ে আছেন, ধোকায় পড়ে আছেন। মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। প্রিয় নবীর হাদিস, জেনে শুনে যে 1 টাকা সুদ খায় তার আমল নামায় 36 বার জেনার গুনাহ লিখে দেয়া। অথচ সুদে টাকা লাগাইয়া রাইকা বেড়া মসজিদে যাইয়া ইমামের পিছনে দাঁড়াইয়া জোরে সেজদা মাইরা গসাও মারে, কপালে যেন একটা কালা দাগ পড়ে।
আর মনে মনে ভাবে আমার জান্নাত না দিয়ে আল্লাহ দেয় কারে, অথচ বেডা সুদ খায় প্রতিদিন 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 10 লাখ 20 লাখ যদি লাগাইয়া রাখে তাহলে প্রতিদিন সুদ 500, 1000, 3000, 5000 হয়। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা, 1000 টাকা সুদ খেলে 36000 বার জেনা। তোর কিসের জান্নাত? এই কিসের জান্নাত খোঁজেন আপনি? আমার প্রিয় ভাই, যে বেটা একদিনে 1000 টাকা সুদ খায় তার আমল নামায় একদিনে জেনা লেখা হয় 36000 বার। একদিনে ঘন্টা কয়টা? 24টা। কয় মিনিটে 1 ঘন্টা? তাহলে 24 60 দিয়া পূরণ দেন, 1460 মিনিট নাকি 1440 নি? ক্যালকুলেটর আছে তো নাকি? 24 ঘন্টা পূরণ 60 মিনিট, 1440। ঠিক আছে, 24 ঘন্টা একদিন, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে একদিনে মিনিট হলো 1440টা। আর 1000 টাকা সুদ খেলে জেনা হয়েছে 36000 বার। 100 টাকা খাইলে 3600 বার। 100 টাকা সুদ খেলে 3600 বার জেনা। দিনে মিনিটে তো 3600 নাই, আছে তো 1440। এর মানে হলো তোমার আমল নামায় প্রতি 1 মিনিটে 2.5 বার 3 বার জেনার গুনাহ লেখা হয়। লিররিবা 73 বাবান ইসরুহা ইয়ানকিহুর রাজুলু মাহু। সুদ খেলে 73টা বড় বড় গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। অন্যের জমি দখল করছেন, ঘাড়ের মাঝে 7 গুণ বড় করে আল্লাহ গলায় ঝুলাইয়া কিয়ামতের দিন বলবে টান সামনে যা। যাইতে পারবেন নি? তো কিসের জান্নাত খোঁজেন মানুষের জমি দখল করে? পাবলিকের ঠকাইছেন, ওজনে কম দিছেন, মালে ভেজাল দিছেন, আপনার হাত থেকে মুখ থেকে মুসলমান নিরাপদ ছিল না, আপনি ধোঁকাবাজি করছেন আজীবন। হাসরের ময়দানে নেক আমল যা ছিল সবটা অন্যরে দিয়া অন্যের গুনাহ কান্দে লইয়া দোজখে যাওয়া লাগবে। কিসের জান্নাত খোঁজেন? আমার প্রিয় ভাই, আসুন না, কানাআহ, কানাআহ, আল কানাআহ, স্বল্পে তুষ্ট হন। হালাল ভাবে কোটি টাকা আসবে, দ্যাটস ওয়েলকাম। ওকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গনি ছিলেন, ধনী ছিলেন, হযরত সুলাইমান নবী বাদশা ছিলেন, অসুবিধা নাই। হালাল ভাবে আসবে, ক্ষমতায় বসবেন, হালাল ভাবে এমপি মন্ত্রী হবেন, মানুষ ঠকাবেন না, ভোট চুরি করবেন না, জুলুম করবেন না, মানুষ ভোট দিয়া নেতা বানাবে, ওই নেতৃত্ব কাজে লাগাইয়া এলাকায় মানুষের সেবা কইরা এর মাঝেও জান্নাত পাওয়া যায়। ঠিক কিনা? হালাল ব্যবসা করবেন, চাকরি বাকরি করবেন, কোটি টাকা আসবে, অসুবিধা নাই। কিন্তু আপনি যে আকাম কুকাম যা আছে সব কইরা জান্নাত খোঁজেন, এখানে তো ঝামেলা লাগাই দিলেন। স্বল্প তুষ্ট হয়ে যান, সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাবেন, ইসলাম আমি পুরা জীবনে মানব, যেখানে পারবো না সেখানে তাওবা করব, ইসলামের বাহিরে আছি এমন অবস্থা আমি মরব না। এই জন্য অলওয়েজ মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকবো। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ। প্রিয় ভাইরা, সংক্ষেপে দোয়া করে আমরা বিদায় নিতে চাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম।